একটা সরকার সাধারণত কেন ভেঙে পড়ে? যুদ্ধ, অর্থনৈতিক সংকট, বিরাট কোনো কেলেঙ্কারি, এগুলোই তো আমাদের মাথায় আসে, তাই না? কিন্তু যদি বলি একটা আস্ত দেশের সরকার পতন হয়েছিল শুধুমাত্র প্রধানমন্ত্রীর পোষা বেড়ালকে নিয়ে করা একটা নিরীহ রসিকতার কারণে, অবিশ্বাস্য শোনালেও এটাই ইতিহাসের অন্যতম অদ্ভুত এক রাজনৈতিক পতনের গল্প। চলুন আজ সেই অসাধারণ কাহিনীর গভীরে যাওয়া যাক। আচ্ছা, একটা রাজনৈতিক পতনকে ঠিক কখন আমরা অদ্ভুত বলবো? দেখুন, পতনের পেছনে সাধারণত বেশ বড়সড় কারণ থাকে, যা আমরা আগে থেকে কিছুটা আঁচ করতে পারি। কিন্তু যখন একটা আপাত দৃষ্টিতে একেবারে স্থিতিশীল সরকারের পতন ঘটে এমন একটা তুচ্ছ, অপ্রত্যাশিত, এমনকি হাস্যকর একটা কারণে, যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারে না, ঠিক তখনই তো ব্যাপারটা আর সাধারণ থাকে না, হয়ে ওঠে সত্যিকারের অদ্ভুত। তো চলুন এবার সেই অদ্ভুত পতনের মূল গল্পে ডুব দেওয়া যাক। আমাদের এই কাহিনীর পটভূমি হচ্ছে ১৯৭০-এর দশকের ইউরোপের একটা ছোট্ট দেশ, সিলভানিয়া। দেখুন, যে কোনো দেশের পতনের কথা ভাবলে আমাদের মাথায় কি আসে? হয়তো কোনো বড়সড় যুদ্ধ, অথবা ভয়াবহ অর্থনৈতিক মন্দা। কিন্তু সিলভানিয়ার ক্ষেত্রে মজার ব্যাপার হলো এর কোনোটিই ঘটেনি। তাদের পতনের পেছনের কারণটা ছিল একেবারেই অন্যরকম, এমন কিছু যা প্রচলিত সব রাজনৈতিক তত্ত্বের হিসাব নিকাশকে একদম ওলটপালট করে দেয়। গল্পের গভীরে ঢোকার আগে চলুন একবার টাইম মেশিনে করে ১৯৭৪ সালের সিলভানিয়াতে ঘুরে আসি, পতনের ঠিক আগের মুহূর্তটায়। বাইরে থেকে দেখলে মনে হবে এর চেয়ে শান্ত আর স্থিতিশীল দেশ আর দুটো হয় না। সময়টা ছিল ১৯৭৪ সাল। সিলভানিয়ার ক্ষমতায় তখন প্রধানমন্ত্রী ভিক্টর ওলব্রাইটের নেতৃত্বে একটা জোট সরকার। দেশের অর্থনীতি বেশ তরতর করে এগোচ্ছে, রাস্তায় শান্তি, রাজনীতি তো তেমন কোনো উত্তেজনা নেই। এক কথায় বলতে গেলে সবকিছুই যেন ঘড়ির কাঁটা ধরে চলছিল। কোনোরকম ঝড়ের পূর্বাভাস? না, কিচ্ছু ছিল না। অলব্রাইটের সরকারের ভিত্তিটাও কিন্তু বেশ পোক্ত ছিল। দুটো প্রধান দল, ন্যাশনাল ইউনিটি পার্টি আর প্রোগ্রেসিভ অ্যালায়েন্স, মিলেই জোটটা করেছিল। হ্যাঁ, তাদের মধ্যে আদর্শগত কিছু পার্থক্য তো ছিলই, কিন্তু ক্ষমতা ভাগাভাগির সমীকরণটা এমনভাবে করা হয়েছিল যে সবাই ধরে নিয়েছিল এই জোট তাদের মেয়াদ খুব সহজেই পূর্ণ করবে। সবকিছুই একদম ঠিকঠাক। আর ঠিক এই রকম একটা আপাত শান্ত আর স্থিতিশীল পরিস্থিতির মধ্যেই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা। এমন একটা স্ফুলিঙ্গ যা থেকে যে একটা দাবানল ছড়িয়ে পড়বে তা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। এর শুরুটা কিন্তু কোনো বড় রাজনৈতিক ঘোষণা বা সামরিক অভ্যুত্থান দিয়ে হয়নি। না, এর শুরুটা হয়েছিল অসম্ভব ছোট একটা জিনিস দিয়ে, আর সেটা হলো প্রধানমন্ত্রীর ভীষণ আদরের পোষা বেড়াল মিটেন্সকে নিয়ে করা একটা নিরীহ রসিকতা। ঘটনাটা ঘটেছিল একটা সংবাদ সম্মেলনে। সিলভানিয়াতে রাষ্ট্রীয় সফরে এসেছিলেন এক ফরাসি রাষ্ট্রদূত। তো একজন সাংবাদিক তাকে সিলভানিয়ার জটিল রাজনীতি নিয়ে একটা প্রশ্ন করেন। উত্তরে রাষ্ট্রদূত খুব হালকা চালে বলে দেন, দেখুন, আমি এখানকার রাজনীতির চেয়ে বরং মিস্টার মিটেন্সের পররাষ্ট্রনীতি নিয়ে বেশি আগ্রহী। ব্যাস, এটা ছিল একটা নির্দোষ ঠাট্টা। কিন্তু কে জানত পরের দিন সকালেই এটাই হয়ে উঠবে জাতীয় অপমানের এক বিশাল প্রতীক। আর এই নিরীহ রসিকতাই জানেন দাবানলের মতো ছড়িয়ে পড়ল। বিরোধী দল আর মিডিয়ার একটা বড় অংশ এটাকে জাতীয় অবমাননা হিসেবে প্রচার করতে শুরু করল। ভাবা যায়, সাধারণ একটা মন্তব্য মুহূর্তের মধ্যে হয়ে উঠল এক বিরাট কেলেঙ্কারি, যার নাম দেওয়া হল মিটেন্সগেট। আর পতনের গতি, সেটা ছিল অবিশ্বাস্য। ভাবুন একবার, প্রথম দিন রসিকতাটা মিডিয়ায় এলো, দ্বিতীয় দিনে দেশজুড়ে ছোট ছোট বিক্ষোভ শুরু হয়ে গেল, আর জোটের শরিক দলগুলো অমথম চাপে পড়ে গেল। আর তৃতীয় দিনের মাথায় চাপের মুখে প্রধানমন্ত্রী ওলব্রাইটের জোটের মূল শরিকরা সমর্থন তুলে নিল, আর সরকারের পতন একেবারে নিশ্চিত হয়ে গেল। মাত্র ৭২ ঘণ্টায় পুরো খেলা শেষ। আর পতনের চূড়ান্ত পর্যায়ে কি হলো জানেন? মাত্র ২৪ ঘণ্টার মধ্যে জোট সরকারের ১৫ জন গুরুত্বপূর্ণ মন্ত্রী একসাথে পদত্যাগ করলেন। এই গণপদত্যাগ ছিল সরকারের কফিনের শেষ পেরেকের মতো। পুরো প্রশাসন যন্ত্রটা যেন রাতারাতি অকেজো হয়ে গেল। রাজনৈতিক বিশ্লেষকদের তৈরি করা শাসন স্থিতিশীলতার সূচক দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার বোঝা যাবে। মিটেন্সগেট কেলেঙ্কারির ঠিক আগে সিলভানিয়ার সূচক ছিল প্রায় ৮.৫, যাকে কিনা অত্যন্ত স্থিতিশীল বলে ধরা হয়।
অথচ মাত্র ৩ দিনের ব্যবধানে সেই সূচক নেমে এলো ১.২-এ, যার একটাই মানে সম্পূর্ণ পতন। তাহলে প্রশ্নটা হলো, একটা বেড়ালকে নিয়ে করা একটা নিরীহ রসিকতা কিভাবে একটা আস্ত সরকারকে ফেলে দিতে পারে? এর পেছনের কারণটা কিন্তু আরও অনেক গভীর, আর এটা আমাদের রাজনৈতিক ব্যবস্থার একটা বড় দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সিলভানিয়ার এই পতনের রেসিপিটা যদি আমরা দেখি, তাহলে এর মধ্যে ৪টে মূল উপাদান খুঁজে পাওয়া যায়। প্রথমত, একটা একেবারেই তুচ্ছ কারণ, ওই বেড়ালের রসিকতাটা। দ্বিতীয়ত, পতনের অবিশ্বাস্য গতি। তৃতীয়ত, মিডিয়া আর বিরোধী দলগুলোর অসামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া, যারা তিলকে তাল বানিয়ে ফেলেছিল। আর সবশেষে একটা মর্মান্তিক পরিণতি, যা ওই স্থিতিশীলতার মুখোশটাকে এক ঝটকায় ছিঁড়ে ফেলে দেয়। এই পুরো ঘটনাটা আমাদের পলিটিক্যাল ফ্রেজিলিটি বা রাজনৈতিক ভঙ্গুরতা বলে একটা খুব গুরুত্বপূর্ণ ধারণার কথা মনে করিয়ে দেয়। এর মানে কি? মানে হলো, বাইরে থেকে দেখতে একটা সিস্টেমকে যতই মজবুত মনে হোক না কেন, অনেক সময় তার ভেতরেই নানা রকম চাপা উত্তেজনা বা দুর্বলতা লুকিয়ে থাকে। সিলভেনিয়ার ক্ষেত্রে যেমন জোটের শরিকদের মধ্যে যে একটা অবিশ্বাস ছিল, সেটাই ছিল সেই গোপন দুর্বলতা। আর বিড়ালের রসিকতাটা, ওটা ছিল শুধু সেই স্ফুলিঙ্গ, যা বারুদের স্তূপে আগুন ধরে দিয়েছিল। সিলভানিয়ার মিন্টনস গেট কেলেঙ্কারি তো ছিল ১৯৭৪ সালের ঘটনা। একবার ভাবুন তো, আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে, যেখানে একটা মিম বা একটা টুইট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় আর জনমতকে প্রভাবিত করে, সেখানে আমাদের আধুনিক রাজনৈতিক ব্যবস্থাগুলো কি এমন অপ্রত্যাশিত ধাক্কা সামলানোর জন্য আরও বেশি প্রস্তুত, নাকি আরও বেশি ভঙ্গুর? প্রশ্নটা কিন্তু আসলেই ভাবার মতো।